নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের দর্শকরা দীর্ঘদিন ধরেই জানতে চাইছেন যে রাঘবপুর যে আন্ডারপাস হওয়ার কথা রয়েছে, এই যে আমরা এই মুহূর্তে যে লেভেল ক্রসিং দেখতে পাচ্ছি রাঘবপুরের, সেই রাঘবপুর আন্ডারপাসের অবস্থাটা ঠিক কী, তার গ্রাউন্ড রিপোর্ট করার জন্য আমরা এখন চলে এসেছি ঠিক সেই জায়গাতে যেখানে আন্ডারপাসটি নির্মিত হবে। ঠিক এই যে জায়গাটি রেল লাইনে দেখা যাচ্ছে, এখানেই তৈরি হবে রাঘবপুর আন্ডারপাস এবং তার কাজ চলছে। প্রশ্ন একটা উঠছে যে দীর্ঘদিন ধরে এখানে আন্ডারপাসের জন্য যে প্রিকাস্টেড স্ল্যাবসগুলো হওয়ার দরকার রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রিকাস্টেড যে স্ল্যাবগুলো, সেগুলো সব অলরেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কেন এখনও পর্যন্ত এখানে আন্ডারপাসটা তৈরি হয়নি, কেন কাজটা আর এগোয়নি, এটা নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে নিউজ অরবিট 24/7 চ্যানেলের পক্ষ থেকে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। তিনি বলেছেন যে কাজ চলছে, একটু কোনো কারণে ধীরে হচ্ছে কন্ট্রাক্টরদের জন্য, কিন্তু এই কাজ চলছে, অর্থাৎ যে কোনো সময় কাজটি সম্পূর্ণ করা যাবে। কিন্তু আমরা যেটা গ্রাউন্ডে থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে গতিতে কাজ চলছিল বর্তমানে সেই গতি কিন্তু আর নেই, কাজ ঢিমে তালে চলছে বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেবার, কোনো মিস্ত্রি, কারোকেই দেখা যাচ্ছে না। সমস্ত যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলোও থেমে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি এক্সকাভেটর মেশিন দেখতে পাচ্ছি, যেটা এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছে, সেটি মেশিনটি অফ হয়ে রয়েছে। পাশে মিক্সচার মেশিন দেখা যাচ্ছে, সেটিও বন্ধ হয়ে রয়েছে। এবং আমরা কোনো মিস্ত্রিকে বা যারা ঠিকাদার সংস্থা রয়েছে তাদের কারোকে এখানে দেখতে পাচ্ছি না। ফলে বোঝাই যাচ্ছে যে কাজটি এই মুহূর্তে থেমে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই রাঘবপুরের যে আন্ডারপাস, তার যে ড্রয়িং, সেই ড্রয়িং সংক্রান্ত একটি ইস্যু তৈরি হয়েছে। সেই ড্রয়িংটা যেটা ছিল সেটা ইউ আকৃতির ড্রয়িং ছিল, অর্থাৎ রাঘবপুরের যে মোড় রয়েছে সেখান থেকে রোড পাস দিয়ে এসে এইটা দিয়ে রেল লাইনের নিচ দিয়ে এসে আবার এইটা দিয়ে গিয়ে রাঘবপুরের আরেকটা যে মেন রাস্তা রয়েছে তার সঙ্গে মিশে যাবে, এই ওয়াইজ করা হয়েছিল। কিন্তু এর ফলে যে সমস্যা তৈরি হয়েছে যে এই দিকটাতে, আমি এই মুহূর্তে যে দিকটা দেখাচ্ছি আপনাদেরকে, সেদিকে রয়েছে শান্তিপল্লী এবং শ্রীগুরুপল্লী, এই সমস্ত পল্লীগুলো রয়েছে। যারা দাবি করেছেন যে তাদেরকেও রাস্তা দিতে হবে, এবং ইতিমধ্যে রেলের তরফ থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি তৈরি করা হয়েছে রেলের তরফ থেকে। কাজেই এইখানে যে আন্ডারপাসটি, সেটা যদি ইউ আকৃতির করা হয় তবে ঠিক শান্তিপল্লী, শ্রীগুরুপল্লীর দিকে যারা রয়েছেন তারা কিন্তু এই যে আন্ডারপাস, তার কোনো সুযোগ সুবিধা পাবেন না। ফলে এই দিকটা টোটালি বন্ধ হয়ে যাবে, যেটা কোনো মতেই করা সম্ভব না। কারণ রেলের তরফ থেকেই কিন্তু এই রাস্তাটি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে, সে সাইকেল চালিয়ে যে রাস্তাটি দিয়ে আসছে, এখন সেই রাস্তাটি বন্ধ হয়ে যাবে। এখনকার যা ড্রয়িং আছে সেই ড্রয়িং অনুযায়ী যদি আন্ডারপাসটিকে করতে হয়, তবে কি হচ্ছে, এখানে আন্ডারপাসটিকে অনেকটা এইচ আকৃতির করতে হবে, ইউ এর বদলে এইচ আকৃতির করতে হবে। এবং এই এইচ আকৃতির আন্ডারপাস যদি করতে হয়, সেক্ষেত্রে আবার ফিরে অনেকগুলো বিষয় চলে আসছে। যেমন যে ঠিকাদার সংস্থা এই আন্ডারপাসের বরাত পেয়েছে, তাদের সঙ্গে যে ঠিকা হয়ে আছে বা যে চুক্তি হয়ে আছে রেলের, সেই চুক্তিটি বাতিল করতে হবে বা সেই চুক্তিটিকে আবার ফিরে অ্যাডেন্ডাম করতে হবে, সেখানে কিছু যোগ করাতে হবে। এবং তাতে একটা যখনই বেড়ে যাবে, আন্ডারপাসটা অনেকটা বেড়ে যাবে, আরও অনেকটা রাস্তা তৈরি করতে হবে, স্বাভাবিকভাবেই এর যে এস্টিমেট, সেই এস্টিমেটটিও বেড়ে যাবে। এখন সেই সমস্ত আবার রেল বোর্ড থেকে সেগুলো স্যাংশন প্রয়োজন আছে। এই সমস্ত স্যাংশন আসার পর ফিরে আবার নতুন করে ড্রয়িং হয়ে আবার কাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে আন্ডারপাসের কাজটি চলছিল, সেখানে আমরা এখনও দেখতে পাচ্ছি প্রচুর রড পড়ে আছে, ঢালাইয়ের সামগ্রী পড়ে রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্ল্যাব এখানে হয়ে আছে। কিন্তু বোঝাই যাচ্ছে যে কাজ বেশ কিছুদিন ধরে এখানে বন্ধ রয়েছে। সেই কাজ যতক্ষণ আবার চালু হচ্ছে ততক্ষণ
এগোবে না, অর্থাৎ আন্ডারপাসের কাজটা কিন্তু এগোবে না। এদিকে যেটা আরেকটা সমস্যা তৈরি করতে পারে, যদি এই 1 থেকে 2 মাসের মধ্যে এখানে কাজটি করা না যায়, তবে বর্ষা চলে আসবে। বর্ষা প্রায় 3 মাস স্থায়ী হবে। এই বর্ষার সময়ে কাজটি কতটা করা সম্ভব সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই রাঘবপুর যে এলাকাটা রয়েছে সেখানকার মানুষ কিন্তু খুবই সমস্যার মধ্যে রয়েছেন। তার কারণ হচ্ছে কিনা, এখানে যে লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিংটি আগে সিঙ্গেল লাইনের লেভেল ক্রসিং ছিল। এখন আপনারা দেখছেন যে এই লেভেল ক্রসিংটি এখন ডবল লাইনে কনভার্টেড হয়ে গেছে, ডবল লাইনে ট্রেন চলাচল করছে। ফলে এখানে ট্রেনের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে আগের তুলনায়। আর যার জেরে প্রায় সময় কিন্তু লেভেল ক্রসিংটি বন্ধ থাকছে। যদি আন্ডারপাসটি হয়ে যায় সেক্ষেত্রে মানুষ এই আন্ডারপাস দিয়ে, শুধু মানুষ না, মোটামুটি ছোট যানবাহন যেগুলো 4 চাকার গাড়ি, সেগুলো এই আন্ডারপাস দিয়ে সহজেই পার হয়ে যাবে, জ্যাম তৈরি হবে না। প্রশ্ন উঠছে যে কখন সেটা হবে। তার উত্তর খুব স্পষ্টভাবে এখনও পাওয়া যায়নি। যে কারণগুলি আমরা বললাম সেগুলোই হচ্ছে মুখ্যত সেই কারণ যার জন্য আন্ডারপাসের কাজ থেমে আছে। আপনারা আবার আমি দেখাচ্ছি সেই জায়গাটি, যে কিভাবে কাজ বন্ধ হয়ে রয়েছে এবং কখন চালু হবে এখানে কেউই বলতে পারছেন না। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএমের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে ঠিকাদারি সংস্থা যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে, কাজ হবে। কেন দেরি হচ্ছে সে বিষয়টি তারাও দেখছেন। কিন্তু আনঅফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে এখানে সমস্যাটা হয়ে গেছে, যে আগে এটা ইউ আকৃতির আন্ডারপাস করার কথা ছিল, যেটি এইচ আকৃতির করতে হবে এবং সেটা যে এক্সট্রা খরচ হবে তার জন্য, সেটার যে নিয়ম অনুযায়ী যতগুলি ছাড়পত্র প্রয়োজন সেগুলো আসার দেরি হচ্ছে, নতুন করে ড্রয়িং সেই সমস্ত কিছু করতে হচ্ছে, যার জন্যই কিন্তু এখানে কাজ বন্ধ আছে। আশা করা যায় এই কাজ দ্রুত আবার চালু হবে। খুব বড় ব্যাপার কিছু নয়, সামান্য একটুই বাড়বে এবং তার এস্টিমেটও যে বিরাট কিছু বেশি হবে তা নয়। কাজেই ধরেই নেওয়া যায় যে এবারে হয়তো কাজ শুরু হবে, কারণ বর্ষা আসছে, সেই বিষয়টিও রেল কর্তৃপক্ষ দেখবেন। অন্যদিকে রেল বোর্ডের তরফ থেকে প্রায়ই খোঁজখবর নেওয়া হচ্ছে যে কতটা কাজের অগ্রগতি হলো, কি হলো। আমরা দেখেছি যে পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত কাজ করা হয়েছে, বিশেষ করে শেষের দিকটাতে। এবং বর্তমান ডিআরএম যিনি আছেন সুমিত নারুলা, তিনিও খুবই নজর দিচ্ছেন যে কি হচ্ছে, কতটা কাজ হচ্ছে সেই বিষয় নিয়ে। আশা করা যাচ্ছে যে রাঘবপুরের যে লেভেল ক্রসিংয়ের আন্ডারপাস সেটি দ্রুত হবে। সামান্য যেটুকু কাজ আটকে আছে সেই কাজটা চলছে। বলতে গেলে অফিসিয়ালস কিছু কাগজপত্রের জন্যই আপাতত কাজ আটকে আছে। আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যে এখানে শুরু হবে, কারণ যে প্রিকাস্টেড যে স্ল্যাব সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। ক্রেন, দুটি বিরাট ক্রেন নিয়ে আসা হবে এবং রেল লাইনের দুপাশে দুটি ক্রেনকে স্থাপন করে বলতে গেলে 12 ঘন্টার মধ্যে এখানে এই আন্ডারপাসটি কিন্তু নির্মাণ হবে। তার জন্য আগাম যে কাজগুলো সেগুলো কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কাজেই যখন ব্লক নেওয়া হবে, দুটি লাইনেই ব্লক নেওয়া হবে এবং কুঁড়ে দুটো লাইনকে কেটে সেখানে এই সমস্ত যে ব্লকসগুলো দেখতে পাচ্ছেন প্রিকাস্টেড ব্লকস, এই সমস্ত ব্লকসগুলোকে সেখানে বসিয়ে দেওয়া হবে এবং প্রায় 12 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টা পর্যন্ত ট্রেন বন্ধ রেখে আবার এটাকে চালু করে দেওয়া হবে। 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে আন্ডারপাস হয়ে যাওয়ার কথা। এখন যে একটি সমস্যা দেখা দিয়েছে সেটি সম্পূর্ণ হয়ে গেলেই বা সেই সমস্যা মিটে গেলেই এই কাজ শুরু হবে।